একাঙ্কিকা নাটক নাটক কি বললাম? হ্যাঁ, শম্ভু মিত্র পরিচালিত বহুরূপী নাট্যগোষ্ঠী দল কি বললাম? হ্যাঁ, এটা হচ্ছে একটি বহুরূপী নাট্যগোষ্ঠী দল, আর এটা একাঙ্কিকা একটি নাটক কি বললাম? হ্যাঁ, এই নাটকে তিনটি কুশীলব বলতে শম্ভু মিত্র, অমর গাঙ্গুলি আর দীপ্তি মিত্র, এই তিনজন এই বিভাব নাটকে বোঝাচ্ছে, এই বিভাব নাটক বহুরূপী নাট্যগোষ্ঠী পরিচালনা করে। তো শম্ভু মিত্র এই যে নাটকটা চালিয়ে নিয়ে যান, বহুরূপী নাট্যগোষ্ঠীটা, তো এই নাট্যগোষ্ঠী অভাব প্রচুর বলতে যে এই নাট্যগোষ্ঠী শম্ভু মিত্রকে চালিয়ে নিয়ে যেতে বহু বেগ পেতে হয়। এই নাট্যগোষ্ঠী কোনো কাব্যগ্রন্থ থেকে, ঠিক আছে, বা কোনো সাহিত্য থেকে গল্পকে বা ঘটনাকে নকল করে না। বাস্তব কোনো ঘটনা, ঘটে যাওয়া ঘটনা থেকে হাসির খোরাকগুলোকে নিয়ে কি বললাম? হ্যাঁ, নাটক তৈরি করে। এটাই হচ্ছে এর চিত্র, মানে নাটকের বৈশিষ্ট্য, যে বাস্তব ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে বাস্তব জিনিস, হাসির খোরাকগুলোকে তুলে নিয়ে মানুষের কাছে মঞ্চস্থ করে। আর এটাই হচ্ছে এই নাট্যগোষ্ঠীর কাজ। তো এই নাট্যগোষ্ঠী বললাম যে শম্ভু মিত্র নাটককে বড় ভালোবাসে, নাটক ছেড়ে বেরিয়ে যেতে পারে না। কেন কি বেরিয়ে যাবে কেন? অর্থ নেই। সরকারের কাছে এরা আবেদন জানায় টাকার জন্য, যে আমরা অর্থ পেলে আমাদের নাট্যগোষ্ঠীটা ভালো করে সাজাতে পারতাম। অনেক কিছু উপকরণ লাগে নাটকের জন্য, সেগুলো তাদের কেনার ক্ষমতা নেই। আর শম্ভু মিত্র নাটককে বড় ভালোবাসে, নাটক কি ছাড়তেও পারেননি, বোঝা যাচ্ছে? সেই জন্য যেখানেই নাটক মঞ্চস্থ করেন শম্ভু মিত্র, ফাঁকা মঞ্চের উপরে ওঠেন শম্ভু মিত্র, আর ফাঁকা মঞ্চের উপরে ওঠে বলেন যে আমরা সরকারের কাছে আবেদন জানাই অর্থের জন্য, কিন্তু সরকার আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে। বিমাতৃসুলভ বুঝিস? বিমাতৃসুলভ বলতে যার মাতা পিতা থাকে না, বোঝা যাচ্ছে, সেই বাচ্চার কি হয় না, যত্ন, সেই অবস্থায় নাটকে যে সরকারকে আবেদন জানাই অর্থের জন্য, কিন্তু সরকার এদের কথায় কর্ণপাত করে না। কিন্তু যখন এরা কোনো জায়গায় নাটক মঞ্চস্থ করে, তখন এদের কাছ থেকে সরকার ট্যাক্স কেটে নেয়। তো শম্ভু মিত্র ভাবে যে আমি এই নাটকটাকে কিভাবে চালিয়ে নিয়ে যাব। তো ফাঁকা মঞ্চের উপরে উঠে তিনি এই কথাই বলেন যে সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে নেয়, কিন্তু সরকারের কাছ থেকে আমরা কোনো রকম কি পাই না, সাহায্য পাই না। তো এই নাটক আমরা চালিয়ে নিয়ে যাব কি করে? তিনি ছাড়তেও পারেন না। তখন তিনি দুটি নাট্যগোষ্ঠীর নাম শোনেন। একটা হচ্ছে মারাঠি তামাশা, বোঝা যাচ্ছে, আর একটা হচ্ছে উড়ি দেশের কথা। এই দুটো নাট্যগোষ্ঠী নাটক করেন, কিন্তু উপকরণ ছাড়া। কি ছাড়া? হ্যাঁ, মানে এই মারাঠি তামাশা কি বললাম, হ্যাঁ, আর উড়ি দেশের নাট্যগোষ্ঠী, এরা উপকরণ ছাড়াই কি করেন, নাটক করেন। তো শম্ভু মিত্র এটা দেখে একটু সাহস পেলেন যে আমরাও উপকরণ ছাড়াই কি করব, নাটক করব। মানে আমরাও যে নাটক মঞ্চস্থ করব, তাতে কোনো উপকরণ কি করব না, ব্যবহার করব না। তারপরে উনি ভাবেন শিক্ষিত ইংরেজি জানা লোকগুলো এই নাটক কি দেখবে? কেন বাংলা উড়ি দেশ, মারাঠি তামাশা, এগুলো হচ্ছে গ্রাম্য নাটক। কি নাটক? হ্যাঁ। তো প্রথমে তো এটা থেকে একটু সাহস পেল যে আমরাও উপকরণ ছাড়া কি করব, নাটক করব। পরে আবার ভাবছেন
যে ইংরেজি জানা লোকগুলো আমাদের নাটক কি দেখবেন? তো সামনে একটা সমস্যা এসে দাঁড়ায়। তখন তিনি রাশিয়ান এক চিত্র পরিচালক আইজেনস্টাইনের লেখা একটি বই পড়লেন। সেই বইয়ে আইজেনস্টাইন সাহেব জাপানে এক কাবুকি নাট্য দলের কথা লিখেছিলেন। জাপানের এক কাবুকি নাট্য দল, যারা উপকরণ ছাড়াই কি করেন, নাটক করেন, এবং ইংরেজি জানা লোকেরাও সেই জাপানের কাবুকি নাটক দেখেন। বোঝা যাচ্ছে? এই থেকে শম্ভুমিত্র ঠিক করে নিলেন আমরা উপকরণ ছাড়া কি করব, নাটক করব, আর কোনো বাধা রইল না। কেন কি উপকরণ ছাড়া নাটক জাপানে যে কাবুকি নাট্য দল, যেটা আইজেনস্টাইন সাহেব রাশিয়ার চিত্র পরিচালক তার গ্রন্থে লিখে গিয়েছিলেন বইয়ে, যে জাপানে একটি কাবুকি নাট্য দল আছে, ওরা উপকরণ ছাড়াই কি করে, নাটক করে। তো আমরা উপকরণ ছাড়াই কি করব, নাটক করব। তো এখানে শম্ভুমিত্র একটা কথা বলেছিলেন, ভেবেচিন্তে একটি প্যাচ বার করেছি। ভেবেচিন্তে একটি প্যাচ কি, এটা একটা কোশ্চেন, যে এই যে এতদিন পর্যন্ত নাটককে বড় ভালোবাসে, সরকারের কাছে কি পাচ্ছিল না সাহায্য? হ্যাঁ, ভাবছিল নাটক ছেড়ে দেবো। মঞ্চের উপরে উঠে ফাঁকা মঞ্চে বলতো যে সরকার আমাদের কাছে ট্যাক্স নিয়ে নেয়, আমরা কোনো সরকারের কাছ থেকে কি পাচ্ছি না। হ্যাঁ, তো এই নাটকে নাট্য দলের নাম বিভাব না হয়ে অভাব রাখাই কি হতো, ভালো হতো, তাই তো? আজকে যখন এই যে বাংলা হ্যাঁ মারাঠি তামাশা আর একটা হচ্ছে উড়ি দেশের কথা, দুটি নাট্যগোষ্ঠীর কথা বললো, এরা উপকরণ ছাড়াই কি করেন, নাটক করে। এবং রাশিয়ান চিত্র পরিচালক আইজেনস্টাইনের লেখা কাবুকি নাট্য দলের কথা শুনলেন, যে এরা উপকরণ ছাড়াই কি করে, নাটক করেন, এবং সেই নাটক ইংরেজি জানা লোকেরাও কি করে, দেখে। এরপরে শম্ভুমিত্রের সামনে আর কোনো কি রইল না, বাধা রইল না। তাই বলা হলো, কে বললেন? শম্ভুমিত্র। হ্যাঁ, তো এবার এই তিনজন কুশীল লব, দীপ্তিমিত্র, শম্ভুমিত্র, অমর গাঙ্গুলি। তো অমর গাঙ্গুলির বাড়িতে একটি বক্স অফিস ছিল। কি অফিস? যেখানে নাটক মঞ্চস্থ করতো, ওরা তৈরি করত। কে? শম্ভুমিত্র, দীপ্তিমিত্র, অমর গাঙ্গুলি। তো শম্ভুমিত্র, দীপ্তিমিত্র এরা হচ্ছে বর্বৌ। অমর গাঙ্গুলির বাড়িতে গেলে, অমর গাঙ্গুলির বাড়িতে দোতলায় সোজা উঠে গেলে, উঠে গিয়ে শম্ভুমিত্র আর অমর গাঙ্গুলি হ্যাঁ উপকরণ ছাড়াই নাটক প্র্যাকটিস শুরু করলেন। মানে কোনো উপকরণ নেই। কেমন? চেয়ার নেই, চেয়ারে বসার কি করছে, ভঙ্গি করে সিগারেট খাচ্ছে। ওই সময় মঞ্চে দীপ্তিমিত্র চা নিয়ে এলেন। কি নিয়ে? হ্যাঁ, বললেন ওটা ফেলে দিন, আবার দেবো। সিগারেটের কথা বললেন। কার কথা? এই এটা ঘরে মঞ্চস্থ করলো। মঞ্চস্থ করার পরে বলল এবার কি হাসি পাচ্ছে? অমর গাঙ্গুলি বললেন যে না, এতে কি পাচ্ছে না, হাসি পাচ্ছে না। মানে উপকরণ ছাড়াই নাটক কি করছেন, প্র্যাকটিস করছে। তো প্রথমটা ব্যর্থ হলো। চেয়ার নেই, চেয়ারের উপর বসার কি করছেন, ভঙ্গি করছেন। সিগারেট নেই, সিগারেট খাওয়ার কি করছেন, ভঙ্গি করছেন। তো এই দৃশ্যটা মঞ্চস্থ করার পরে তিনি বললেন অমর গাঙ্গুলিকে, হাসি পাচ্ছে? তো তারা বলল না, কি পাচ্ছে না, হাসি পাচ্ছে না। তখন ওখানে ছিলেন দীপ্তিমিত্র, শম্ভুমিত্রের বউ। তো দীপ্তিমিত্র বললেন যে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, বোঝাচ্ছে, আর প্রেম থেকে হাসি কি আসে বেরিয়ে। হ্যাঁ, তো আমার মাথায় একটি নাটক এসেছে। কি? তো বলছে একটা প্রেম দিয়ে নাটক করা হোক। কেমন? তো ঘরের মধ্যে তাহলে নায়ক হলেন উনি নিজেই, মানে দীপ্তিমিত্র। দীপ্তিমিত্র হলেন নায়িকা, আর নায়ক হলেন কে? শম্ভুমিত্র। বলছে আপনি, হ্যাঁ হ্যাঁ আপনি হবেন। তার মানে নায়ক কে হবেন? শম্ভুমিত্র। আর নায়িকা কে হবেন? দীপ্তিমিত্র। তাহলে এই দৃশ্যতে কি, মানে এই দৃশ্যটার নাম কি হবে? লভ সিন। কি সিন? লভ সিন। হ্যাঁ,
তো এই মানে নাটকটা হবে লভ সিন। তো কি হবে এখানে, যে নায়িকা কলেজ থেকে বেরিয়ে আসবে, নায়ক কলেজে প্রবেশ করবে, ধাক্কা লাগবে এবং নায়িকার বইগুলো পড়ে যাবে, বোঝা যাচ্ছে? তো বইগুলো তোলার পরে নায়ককে নায়িকা একটা চড় বসিয়ে দেবে। তো নাটকটার নাম কি দেওয়া হয়েছিল? লভ সিন, তাই তো? তো চড় বসানোটা কি হলো না, উচিত হলো না? তো এটাকে কি বলা হলো? জখমি লভ সিন। তার মানে নাম অনুসারে কি হলো না, নাটকটা কি করেনি, মঞ্চস্থ হয়নি, ভুল হলো। কেন কি যেটা সিনের নাম ছিল, যেটা দৃশ্য দেখানো হবে সেটা হচ্ছে লভ সিন, কিন্তু এখানে চটটা এলো কোথা থেকে? তাহলে এটাকে কি বলা হলো? জখমি লভ সিন। তার মানে এটা মঞ্চস্থ করার পরে বললো হাসি কি পাচ্ছে? তো বলছে না। কেন হাসি পায়নি? আরো দুটো কারণ ছিল। রবীন্দ্রনাথের গানকে মালতী লতা দোলে, যখন এই নাটকটা মঞ্চস্থ হচ্ছে, তো মালতী লতা দোলে রবীন্দ্রনাথের একটি গান, হ্যাঁ, বিকৃতি করে গাওয়া হয়েছিল ফিল্মি কায়দায়। কি কায়দায়? তো রবীন্দ্রনাথের গানকে না ফিল্মি কায়দায় গাওয়া যায় না। আর যদি কেউ রবীন্দ্রনাথের গানকে ফিল্মি কায়দায় গায়, তাহলে আমাদের বিশ্বভারতীর পারমিশন নিতে হবে। কি ভারতী? হ্যাঁ, কেন কি এটা রবীন্দ্রনাথের লেখা গান, আর ওটাকে আমি ফিল্মি কায়দায় কি পারি না তৈরি করতে? হ্যাঁ। তো যখন সৌম্য মিত্র তখন হারমোনিয়াম বাদক বলেছিল সৌম্য মিত্রকে যে এই গানটা ফিল্মি কায়দায় গাওয়া কি উচিত হয়নি, তো সৌম্য মিত্র বলল হাসি আমরা তো হাসির খোরাক বার করি, তো এটা তো লাগাতে হবে, মানে রবীন্দ্রনাথের গানটা ফিল্মি কায়দায় কি গাইতে হবে। এতে কি বিশ্বভারতী পারমিশন দেবে? কেন রবীন্দ্রনাথের গান ব্যঙ্গ করে কি যায় না, গাওয়া যায় না। তো এই জায়গায় একটু ফ্লপ হয়েছিল নাটকটা। আর ওই যে বললাম লভ সিন রাখা হয়েছিল, কিন্তু চর বসানোটা কি হয়নি, উচিত হয়নি। তো দীপ্তি মিত্রের এই পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। ঘরের মধ্যেই নাটক কি করছে, মঞ্চস্থ করছে। তারপর দীপ্তি মিত্র বললেন তাহলে আর একটা হোক নাটক। তাহলে ওটা কি? তো শম্ভু মিত্র হবেন একজন বিপ্লবী যাকে পুলিশ খুঁজছে, আর দীপ্তি মিত্র হবেন শম্ভু মিত্রের বউ, মানে বিপ্লবীর বউ। তাহলে পুলিশ সার্জেন্ট কে হবেন? অমর গাঙ্গুলি, মানে পুলিশ ধরতে আসবে একজন ওই যে বিপ্লবীকে, আর বিপ্লবীর বউকে দীপ্তি মিত্র, তাই তো? তো একটা ওই যেখানে তারা নাটকটা মঞ্চস্থ করছিলেন দোতলার উপরে, ওই দোতলার নিচে যে রাস্তাটা, সেই রাস্তাটার নাম ছিল মণি সমদ্দার লেন। তো এই রাস্তার চৌমাথায় পুলিশ দাঁড়িয়ে থাকবে, কি থাকবে, আর খৈনি তৈরি করবে। দীপ্তি মিত্র কল্পিত জানালা দিয়ে, দীপ্তি মিত্রকে বিপ্লবীর বউ কল্পিত জানালার নিচে দিয়ে এমনি করে দেখবে যে পুলিশ আসছে। তো পুলিশ কাকে ধরতে আসছে? শম্ভু মিত্র, মানে বিপ্লবীকে। তো বিপ্লবীকে বলবে, মানে শম্ভু মিত্রকে বলবে যে তুমি পালাও, তোমাকে পুলিশ কি আসছে, হ্যাঁ, সিঁড়ি দিয়ে নেবো না, সিঁড়ি দিয়ে পুলিশ কি পারে আসতে, হ্যাঁ, তুমি জানলা দিয়ে টপকে যাও, মানে জানলা পার হয়ে চলে যাও। তো শম্ভু মিত্র ভয় করছে জানলা দিয়ে লাফাতে। তো শম্ভু মিত্র মানে বিপ্লবীকে তার বউ, হ্যাঁ, উৎসাহিত করছে, কি বলে, তুমি বীর, তুমি বীর, হ্যাঁ পারবে। তখন শম্ভু মিত্র মানে জানলা নেই, কল্পিত মানে কল্পনার জানলা দিয়ে একটা লাফানোর কি করছে, ভঙ্গি করছে, তাই তো? এটাই তো নাটক, উপকরণ ছাড়াই কি করছে, নাটক তৈরি করছে। হ্যাঁ, তো জানলা নেই, জানলা দিয়ে লাফানোর কি করছে, চেষ্টা করছে কে? বিপ্লবী, তাই তো? তো লাফানোর চেষ্টা করছে। তারপরে মঞ্চস্থ হওয়ার পর বললেন এবার কি হাসি পেচ্ছে? তো বলছে যে না, এতেও কি পাচ্ছে না, হাসি পাচ্ছে না। তো দীপ্তি মিত্রের দুটোই নাটক কি হলো, ব্যর্থ হলো। তখন অমর গাঙ্গুলি এবং শম্ভু মিত্র বললেন যে ঘরের মধ্যে হাসির খোরাক পাওয়া যাবে না। এই বহুরূপী নাট্য গোষ্ঠীর কাজ হচ্ছে, দলের কাজ হচ্ছে বাস্তব ঘটনা থেকে, হ্যাঁ, কিছু হাসির খোরাক তুলে সেটা নাটক রূপে কি করা, মঞ্চস্থ করা।
তো অমর গাঙ্গুলি শম্ভু মিত্র অমর গাঙ্গুলিকে বললেন ঘরের মধ্যে হাসির খোরাক পাওয়া যাবে না, আমাদেরকে বাইরে যেতে হবে। কোথায় যেতে হবে? ঘরে থেকে শম্ভু মিত্র অমর গাঙ্গুলি বাইরে চলে এলেন। বাইরে এসে রাস্তার ধারে দাঁড়ানোর পর দেখলেন একদিক থেকে একটা মিছিল আসছে। মিছিলে ক্ষীণ শব্দ শোনা যায়। ক্ষীণ শব্দ কি? খাদ্য চাই, বস্ত্র চাই। কি চাই? খাদ্য চাই। আর একদিক থেকে আসছে পুলিশ। কি আসছে? শম্ভু মিত্র অমর গাঙ্গুলিকে বলছেন লাগলো ঝঞ্ঝাট, মানে এই যে খাদ্য চাই, বস্ত্র চাই, আর একদিক থেকে কি আসছে? তো বললো লাগলো ঝঞ্ঝাট, তার মানে এখনই কি ঝগড়া লাগবে। তো সেই মুহূর্তে পুলিশ ওই দলটিকে বলল তোমরা পিছু সরো, নইলে গুলি চালাবো। সরেনি। পুলিশ তখন গুলি চালিয়ে দিলে একটা বালক আর একটি বালিকা মাটিতে লুটিয়ে পড়ে। তখন অমর গাঙ্গুলি, এই শম্ভু মিত্র অমর গাঙ্গুলিকে বলে এবার কি হাসি পাচ্ছে? তো আমাদের যেখানে হাসি পাওয়ার কথা সেখানে কি পাই না? হাসি পাই না। আর যেখানে হাসি পাওয়ার কথা নয় সেখানে কি পায়? হ্যাঁ, এটাই হচ্ছে মনুষ্য চরিত্র। আর এখানেই নাটকটা কি করেছে? শেষ করেছে। এখান থেকে যে প্রশ্নগুলো, সেটা হলো ভেবেচিন্তে একটি প্যাচ বার করেছি। ওই যে নাটককে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য উপকরণ ছাড়াই কি করবেন? নাটক করবেন। সেই সাহস কোথা থেকে পেয়েছিলেন? বাংলা উড়িদেশ আর কি মারাঠি তামাশা। এটা দেখে গ্রাম্য লোকেরা দেখবে, কিন্তু ইংরেজি জানা লোকেরা কি দেখবেন? তখন আইজেনস্টাইনের লেখা কাবুকি, জাপানের কাবুকি নাট্য দলের কথা পড়ে তিনি ঠিক করে নিলেন আমরা উপকরণ ছাড়াই কি করব? নাটক করব। তাই বললেন ভেবেচিন্তে একটি প্যাচ কি করেছি? বার করেছি। বা বুদ্ধিটা কি করে এলো? 1 নম্বর। 2 নম্বর হলো এই ঘরের মধ্যে হাসির খোরাক কি পাওয়া যাবে না। হাসির খোরাক খুঁজতে হলে বাইরে বেরোতে হবে। কোথায়? বাইরে বেরোনোর পর কি ঘটেছিল তা বর্ণনা দেব। এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট এখানে। আর যেগুলো শর্ট আছে, যা গল্প বললাম, যা শর্টগুলো দেয়া হবে, ঠিক আছে, প্রত্যেকটা শর্ট না পড়লেও পারা যাবে। ঠিক আছে, নইলে গল্পটা পড়ে দেখো। তাহলে কি বললাম? রাজা রথহরণম নাট্যায়তি, বিভাব নাটকের শট। তাই তো, যে মঞ্চে যখন কোনো রাজা, হয়তো একটা দৃশ্য হচ্ছে, রাজা ঘোড়াই করে যাচ্ছে, তো একটা লোককে মাঝখানে পায়ের পাটা ভাঁজ করে লাঠি দিয়ে দেয়া হতো, আর খটখট শব্দে কি যেত? বেরিয়ে যেত। তো এটাকে বলা হয়েছে রাজা রথহরণম নাট্যায়তি। তার মানে রাজা ঘোড়া করে কি বেরিয়ে যাচ্ছে। তাহলে বিভাব নাটক কেমন নাটক? একাঙ্কিকা নাটক। এটা কোন নাট্যগোষ্ঠী? বহুরূপী নাট্যগোষ্ঠী। বিভাব নাটকটি অনুপ্রেরণা হলো, শম্ভু মিত্র কি থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন? যে এবার আমরা নাটকটা চালিয়ে নিয়ে যাব, জাপানে কাবুকি নাটক থেকে, মানে নাটক দেখে তিনি চালিয়ে নিয়ে যাওয়ার কি পেয়েছিলেন? অনুপ্রেরণা পেয়েছিলেন। এমনই এক সময় এক সাহেবের লেখা পড়লাম। সাহেবটির নাম কি? রাশিয়ান চিত্র পরিচালক আইজেনস্টাইন। এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বুকে ভরসা এসেছিল? হ্যাঁ, আইজেনস্টাইনের লেখা বইটি পড়ে। তার নাকি দারুণ বক্স অফিস। কার? শম্ভু মিত্র।
বাঙালিরা কাঁদুনে জাত, এটা কে বলে গিয়েছেন? বল্লভভাই প্যাটেল। হ্যাঁ, বাঙালিরা কাঁদুনে জাত বলে গিয়েছেন বল্লভভাই প্যাটেল। এগুলো ভালো করে শর্ট এবং ইম্পর্টেন্ট। হ্যাঁ, বল্লভভাই বলে গেছেন। কি বলে গেছেন? ওই প্রশ্নটাই উল্টে করে দিতে পারি, বাঙালিরা কাঁদুনে যাক। কি বললাম? হ্যাঁ, বিভাগ নাটকে লভ সিনের নায়ক কে ছিলেন? বিভাগ নাটকে নায়ক কে ছিলেন? নায়িকা কে ছিলেন? বিভাগ নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্যে নায়িকা কোথা থেকে ফিরছিলেন? বিভাগ নাটকে প্রেমের দৃশ্যে নেপথ্যে কি বেজেছিল? পিয়ানো, বেহেলা, হারমোনিয়াম না বাঁশি? হারমোনিয়াম। মালতী লতা দোলে গানটি কোন কায়দায় গাওয়া হয়েছিল? ফিল্মি কায়দায়। কি কায়দায়? ফিল্মি কায়দায়। হ্যাঁ। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? প্রেম। কার উক্তি? তৃপ্তি মিত্র বৌদি। বিশ্ব ভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? মালতী লতা দোলে গানটি ফিল্মি কায়দা গাওয়ার জন্য বিশ্ব ভারতী কি পারমিশন দেবে? দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা? বার্নার্ড শ। বহুরূপী তখন লাটে উঠবে কথাটি কে বলেছিলেন? শম্ভু মিত্র। আমি তো চললাম, আবার দেখা হবে কিনা কে জানে? কোন নাটকের উদ্ধৃতি? এটা হচ্ছে পথিক নাটকের উদ্ধৃতি। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী একটি কি নাট্যগোষ্ঠী? কি গোষ্ঠী? হ্যাঁ, এই শর্টগুলো করতে হবে। ঠিক আছে, সামনেবারের জন্য এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট শর্ট।